নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি রিঠা মাছের ঝাল। এই রিঠা মাছের ঝাল কিভাবে বানাতে হয় চলুন একবার দেখিয়ে দিই। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ নুন আর সামান্য হলুদ দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে 1-2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেবো। আমি হাফ চামচের মতো নুন দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা ব্যবহার করবেন। খুব সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে কড়াইতে মশলাটা নাড়াচাড়া করতে গিয়ে লেগে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। পাঁচ থেকে 7 মিনিটের মতন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বড় কাপের 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেভিটা যে যেরকম রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিটের মতন ঝোলটা ফুটিয়ে নেব। রিঠা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। রিঠা মাছের ঝাল গরম ভাতে দুর্দান্ত লাগে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।